আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গোমাংস গোধন হিন্দুদের ব্রাহ্মণদের তো অন্যতম খাদ্য, কিন্তু ভারতে এবার খেলা শুরু হয়েছে সেই লেভেলে। তা গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো। মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। মদে গেলে মধু খেয়ে গরু কিনতে হবে, মদি খেয়ে। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। তবে অনেক মানুষ ভারত থেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আগে ভালো ছিলাম, এখন খুব একটা ভালো নাই, অবস্থা খুবই খারাপ। ভারতের কিছু সাংবাদিক ভাইয়েরা যারা গরু লালন পালন করে, হিন্দু দাদাদেরকে জিজ্ঞাসা করতেছে যে গরু যদি জবাই না হয়, ক্রয় বিক্রয় না হয়, তাহলে অবস্থা কি? তাহলে মোদি আমাদের চাকরি দেখ, খাইতে দেখ, আমরা গরু লালন পালন করব না। কথা বোঝেন নাই? বিক্রি না হইলে গরু লালন পালন করে কোনো লাভ হবে? বিজেপি সরকার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে গেল যে শুভেন্দু, মমতা দিদিকে হারাইয়া। দেখেন আজকে পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য প্রকাশ্যে গরু জবাই তারা নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করে দিয়েছেন। আজ পৃথিবীর কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বৈশা আল্লাহর হালাল খাবারটাকে ওরা হারাম বলে ঘোষণা করতেছে। প্রকাশ্যে মুসলমানদেরকে গরু জবাই করতে দেবে না। কথা বলেন না কেন? আজকে মুসলমানদের সাথে যে জুলুম আর নির্যাতন চলতেছে, অনেকে বলতেছে এগুলো ফেক ভিডিও, ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছে। সত্য মিথ্যা জানে কে? তবে অনেক মানুষ ভারত থেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আগে ভালো ছিলাম, এখন খুব একটা ভালো নাই, অবস্থা খুবই খারাপ। ভারতের কিছু সাংবাদিক ভাইয়েরা যারা গরু লালন পালন করে, হিন্দু দাদাদেরকে জিজ্ঞাসা করতেছে যে গরু যদি জবাই না হয়, ক্রয় বিক্রয় না হয়, তাহলে অবস্থা কি? তাহলে মোদি আমাদের চাকরি দেখ, খাইতে দেখ, আমরা গরু লালন পালন করব না। কথা বোঝেন নাই? বিক্রি না হইলে গরু লালন পালন করে কোনো লাভ হবে? যেই গরুকে মা বলে ডাকে, মায়ের দুধ খায়। কথা কয়, গরু দুধ খায় না, খালি মুসলমানেরা গোস্ত খাইলে অপরাধ। আবার ওই গরুর চামড়া দিয়ে জুতো বানাইয়া পায়ে ব্যবহার করতেছে, তখন আর মায়ের অপমান হচ্ছে, এটা আর মনে থাকে না। কি মানুষ, জাতে মাতাল তালে ঠিক। কথা কর না কে? মুসলমান গরু জবাই করে খাইবে, অপরাধ। এই জন্য শুভেন্দুকে, ওই যে শুভেন্দু যাই হয়েছে না, নাম কি, ওর নাম বলা কঠিন। কথা কি বুঝছেন? ওরে দেখে বলতেছি যে শিখতে হলে থালাপতি বিজয়ের দিকে শেখো। এবার যদি গরু হত্যা বন্ধ হয়ে যায়, তাহলে কাকা তোমরা তো গরু পুষো, গরুগুলোকে কি করবা? বলো বলো, গরু কি করবা? গরু কি করবা? যে গরুটা আছে, না না কাকা লাইন আসে, যে গরুটা আছে তোমার, সেই গরুটা কি করবা কাকা? গরু এখন যা ভয় চলবে, কি তোমার লস না লাভ কাকা? লস হবে তো। তাহলে তুমি গরু কাটার পক্ষে না বিপক্ষে? না না, পক্ষে না বিপক্ষে? গরু মানে গুজরাট জিনিস, গরু যদি কালা বন্ধ হয়ে যায় তো এমনি হিন্দুদেরও সবার অসুবিধা। আর কারণ দেখো কাকা, এবার তো গরু যদি তুমি না ধরো, তুমি বললো না গরুটা গরু গরু পোষা বন্ধ হয়ে যাবে, মানুষ গরু পুষতে পারবে না। আর গরু তোমাদের কিন্তু ইনকামের একটা জায়গা অবশ্যই, হ্যাঁ কিনা? কাকা হচ্ছে ঘোষ, আর দেখো এরকম গলায় মালা আছে, এটা হচ্ছে লজিক্যাল কথা। গরু আমাদের মাতৃ, ঠিক আছে মা, তাহলে মা যখন বুড়ি হয়ে যায় তাহলে তাকে কাটতে বলবো? আমার বাড়ির মা যখন মায়ের যখন প্রোডাক্টিভিটি কমে যায়, মা যখন অসুস্থ হয়ে পড়ে, বুড়ি হয়ে যায়, আমরা মাকে বিক্রি করে দেবো? মাকে কাটতে দেবো? কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা কি? শুভেন্দু অধিকারী, এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অনেকটা চিফ এক্সিকিউটিভের মতো। ফলে আমরা মনে করছি যে গোমাংস নিষিদ্ধ করে দিয়েছে। আচ্ছা ভাই, নিষিদ্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে মুসলমানরা রাগ করে বলে দিয়েছে, ব্যাস আমরা গরু কাটবো না। তো গরু যেই কাটবো না বলেছে, এই যে মুসলমানদের অভিমান, আর পারবেও না। তার কারণ হচ্ছে 14 বছরের যে একটা গরু বাঁচে 16, 17, 18 বছর, তো 14 বছর মানে বুড়ি টুড়ি হয়ে যাচ্ছে। এবার গল্পটা হচ্ছে যে এটাতে এফেক্ট হচ্ছে গরুর তো মাংসটা শুধু নয়, তার শিং দিয়ে নানা রকম হচ্ছে, তার চামড়া দিয়ে
প্রচুর কিছু হচ্ছে। গরুর চামড়া পশ্চিমবঙ্গের শুধু রাজ্য থেকে 5,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা আসতো, 700 কোটি টাকার গোমাংস বিক্রি হতো এই 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 কুরবানিতে। হ্যাঁ, আমি যদি তথ্য ভুল বলি, আমি যদি ভুল না বলে থাকি, একটু ভুল হতেই পারে, আমি ওভারঅল যেটা বলতে চাইছি এটা বুঝুন। ফলত এই রামায়ণ, মহাভারত, ভাগবত, পুরাণ, আমাদের আমাদের ধর্মীয় গ্রন্থগুলো তো গোমাংস, গোধন হিন্দুদের, ব্রাহ্মণদের তো অন্যতম খাদ্য। কিন্তু বাংলায় বিজেপি সরকার আসা এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।